তার কি জন্মস্থানে ঠিক নাই? তাহলে তার জন্মস্থান কোথায়? ইতিহাস সাক্ষী, বেশি তিড়িং যারাই করেছে তারাই বেশি ধরা খেয়েছে। যারা বেশি কথা বলে তাদের কথায় ভুলও বেশি থাকে। এনসিপির নেতাকর্মীদের মোটামুটি বেশি মানুষ ঘৃণা করে তাদের অতিরিক্ত বেশি কথা বলার কারণে, যার প্রমাণ জামাতের সাথেও জোট বেঁধে মাত্র 6টি আসনে বিজয়ী হয়েছে। জোটে না গেলে হয়তো 6টি আসনও পেত না। হাসনাত আবদুল্লাহ এদের ভেতরে সব থেকে বেশি তিড়িং করছে, খুব বেশি কথা বলে। এমন একটা ভাব পৃথিবীর আর কেউ বোঝে না, সেই একমাত্র বুঝদার। বেশি কথা বলতে বলতে তিনি বলে ফেললেন যে দেবিদারে তার কোনো আত্মীয় নেই। দেবিদ্বারে আমার কোনো আত্মীয় স্বজনও নাই। আবার এই মন্তব্যটা মানুষ কি সবাই পজিটিভলি নেবে? না, কখনোই না। এই মন্তব্যটা মানুষ কতটা নেগেটিভ নিতে পারে এটা আপনার ধারণারও বাইরে। বাস্তবতা একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে আল্লাহর বাণী তথা কোরআনের চাইতে সত্যবাণী আর কিছু নেই। কিন্তু সেই সত্যবাণী পৃথিবীর কতজনের কাছে সত্য বা লজিক্যাল মনে হয়েছে? 800 কোটি মানুষের ভেতরে মাত্র 200 কোটি মুসলিম, তাও জন্মগত। 200 কোটি মুসলিমের ভেতরে কোরআন ভালোভাবে মানার চেষ্টা করে মাত্র 10 থেকে 20 কোটি। এর মানে দাঁড়ায় আল্লাহর কথা বা কোরআনের কথা 800 কোটি মানুষের ভেতরে মাত্র 10 থেকে 20 কোটি মানুষের কাছে সত্য বা যুক্তিসঙ্গত মনে হয়েছে, বাকিদের কাছে সঠিক মনে হয়নি, তাই তারা মানে না। যদি কোরআনের কথা সবার কাছে সঠিক মনে হতো তাহলে পৃথিবীর সবাই মুসলিম হয়ে যেত। যেখানে স্বয়ং আল্লাহর কথা সবার কাছে সঠিক বা যুক্তিসঙ্গত মনে হয়নি, সেখানে আপনি একটা কথা বলবেন আর সেটা সবার কাছে সঠিক বা যুক্তিসঙ্গত মনে হবে বা সবাই সেটা মেনে নেবে, এটা ভাবেন কি করে? এই ভাবনাটাই ভুল। হাসনাত আবদুল্লাহ বলেছেন দেবিদারে তার কোনো আত্মীয় স্বজন নাই। এমনও মানুষ আছে এই মন্তব্যটা এরকম ভাবেও নেবে যে হাসনাতের জন্মস্থান দেবিদারে, তবুও হাসনাত বলছে দেবিদারে তার কোনো আত্মীয় নাই। তার মানে তার কোনো মা বাবা চাচা খালা মামা কোনো আত্মীয় স্বজনের বাড়ি দেবিদারে নয়। এটা একটা চরম মিথ্যা কথা। দেবিদার যদি তার জন্মস্থান হয় তবে অবশ্যই দেবিদারে তার কোনো আত্মীয় স্বজন আছে, কিন্তু সেই পরিচয় দিচ্ছে দেবিদারে তার কোনো আত্মীয় নাই। মানে হাসনাত নিজ জন্মস্থানকে অস্বীকার করলো। তাহলে তার জন্মস্থান কোথায়? তার কি জন্মস্থানে ঠিক নাই? সে কি জারজ? হাসনাত কি এই বক্তব্যে বেশি বেশি বলতে বলতে নিজেকে জারজ বলে পরিচয় দিয়ে ফেলেছেন? এটা বাস্তবতা। এমনও মানুষ আছে যে হাসনাত আবদুল্লাহকে এমনও মন্তব্য করবে, যেখানে আল্লাহর কথা তাই সবার কাছে সঠিক মনে হয়নি, সেখানে হাসনাতের কথা সবাই সঠিক মনে করবে? এটা কখনো না। আমাদের প্রত্যেকের উচিত ভেবে চিনতে কম কথা বলা। আমার আলোচনা সবার কাছে সঠিক মনে হবে এটাও ভাবি কি করে? আমি সেরকম কখনো ভাবি না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারবেন।